নমস্কার, আমি ডক্টর বিশ্বদেব বসু মজুমদার, কনসালটেন্ট ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট, থ্যালামাস হসপিটাল, শিলিগুড়ি। তো আজকে আমার টপিক হচ্ছে হার্ট ফেলিয়ার। তো হার্ট ফেলিয়ার হচ্ছে এমন একটা সিচুয়েশন, এর ডেফিনেশন বলতে গেলে হচ্ছে হার্ট ফেলিয়ার ইজ এ ক্লিনিক্যাল এন্টিটি, যেখানে হচ্ছে হার্টের পাম্পিং কমে যায় এবং হার্ট টেন্ডস টু ফেল and tends to maintain the oxygen demand, myocardial oxygen demand। মানে শরীরের যে অক্সিজেন ডিমান্ড আছে সেই ডিমান্ডটা কোনোভাবে পূর্ণ করতে পারছে না, কারণ তার কারণে তার পাম্পিংটা কমে গেছে। এটা সাময়িকভাবে হতে পারে বা একটা লং টার্ম ইয়েতেও হতে পারে, পার্মানেন্টলি হতে পারে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে, হার্ট ফেলিয়ার মানে এটা নয় যে হার্ট একদমই ফেল হয়ে গেছে আর চলবে না। ইট ক্যান বি এ ট্রানজিয়েন্ট কন্ডিশন হুইচ ক্যান বি রিকভার্ড, এন্ড কিছু কিছু সিচুয়েশন থাকে যেখানে পার্মানেন্টলি হার্টের পাম্পিংটা কমে যায়, সেটা ঠিক করা যায় না। তো there are basically two types of heart failure। একটা হচ্ছে HFrEF বলে, মানে হার্ট ফেলিয়ার উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, আর একটা হচ্ছে HFrEF, হার্ট ফেলিয়ার উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন। তার মাঝখানে একটা ওভারল্যাপ জোন থাকে যেটাকে বলে হার্ট ফেলিয়ার উইথ মিড রেঞ্জ ইজেকশন ফ্র্যাকশন। তো এটা জানাটা কেন জরুরি? কারণ হচ্ছে এটা জানা জরুরি এই কারণে যে হার্ট ফেলিয়ার উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন যদি হয় তাহলে কিন্তু পেশেন্টের ক্ষেত্রে অনেক রকমের সমস্যা দাঁড়াবে এবং তার জন্য কিন্তু ট্রিটমেন্ট করাটা খুবই জরুরি এবং খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে হবে। নইলে কিন্তু এটা আরো আস্তে আস্তে ইনজেকশন ফ্র্যাকশনটা খারাপ হতে হতে অনেক খারাপের দিকে চলে যাবে। তো এর ক্ষেত্রে মেডিকেল থেরাপি আছে, কিছু ডিভাইস থেরাপি আছে। মেডিকেল থেরাপির মধ্যে কি কি আছে সেটা হচ্ছে যে আমাদের হার্ট ফেলিয়ার ড্রাগস আছে কিছু, যেমন আমাদের ডায়াবেটিক্স আছে, আমাদের কর্টিকয়েড অ্যান্টাগনিস্ট আছে, বিটা ব্লকার্স আছে। তারপরে হচ্ছে নতুন এখন কিছু মেডিসিন বের হয়েছে যেগুলো হচ্ছে আর্নি একটা খুব বড় সাপোর্ট হার্ট ফেলিয়ারে, এবং এটা আমাদের ইনিশিয়েট করলে পেশেন্টের অনেক রকমের সিম্পটোমেটিক বেনিফিট হচ্ছে। হার্ট ফেলিয়ার হসপিটালাইজেশন কমছে, মরবিডিটি কমছে, মর্টালিটি ইনফ্যাক্ট বেনিফিট আছে। তাছাড়াও কিছু কিছু মেডিকেশন যেমন নতুন যেগুলো আসছে সেগুলো তার মধ্যে একটা হচ্ছে ভেরিসিকুয়াট। এই মেডিসিনটাও কিন্তু খুব ভালো মেডিসিন এবং এটা অনেকেই যেগুলো ক্রিটিক্যাল পেশেন্ট থাকে হার্ট ফেলিয়ার সেগুলো ক্ষেত্রে দিলে কিন্তু এই আউটকাম অনেকটাই ভালো। তারপরে তাছাড়াও আছে আরো কিছু SGLT2 ইনহিবিটরস আছে যেগুলো হার্ট ফেলিয়ার খুব রেকমেন্ডেড এবং ভালো এর আউটকাম দেখা যাচ্ছে। তো কিন্তু একটা সিচুয়েশন, একটা সময় আসবে যখন হার্ট ফেলিয়ার শুধুমাত্র কিন্তু মেডিসিন দিয়ে হবে না। একটা সাবসেট অফ পেশেন্টস আছে যারা হচ্ছে শুধু মেডিসিনে একটা লেভেল অবধি কিন্তু অ্যাচিভ করবে কোয়ালিটি অফ লাইফ। তারপরে যদি সেটা ইমপ্রুভ করতে হয় তাহলে কিন্তু আমাদের ডিভাইস থেরাপির দিকে যেতে হবে। তো ডিভাইস থেরাপি কি আছে? হার্ট ফেলিয়ার ডিভাইস থেরাপি মেইনলি দুটো আছে। একটা হচ্ছে আইসিডি আছে। আইসিডি যেটা হয় সেটা হচ্ছে একটা মানে ইনবিল্ট একটা ডিফিব্রিলেটর থাকে যেটা হচ্ছে হার্টকে শক দেয়। সিআরটি মানে হচ্ছে কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি। তো এটাতে কি হয় যে হার্টের যে পাম্পিং, সেই পাম্পিংটা রিদমিক হয় না, একটা রেগুলার রিদমে হার্টের পাম্পিং হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। সেটা না হওয়ার ফলে কি হয়, হার্ট পাম্পটা ঠিকমতো করতে পারছে না, রক্তটা ঠিকমতো যেতে পারছে না সিস্টেম। তো সেটার ক্ষেত্রে কি হয় যে আমরা একটা ডিভাইস বসানো হয় পেসমেকারের মতো, সেই ডিভাইসটা কি করে যে হার্টের পাম্পিং এর যে রিদমটা, সেই রিদমটাকে ফিরিয়ে নিয়ে আসে। তার ফলে কি হয়, হার্টের পাম্পিংটা ভালো হয়, হার্টের ইনজেকশন ফ্র্যাকশন বেড়ে যায়। তো এটাকে বলে সিআরটি। এই সিআরটি ডিভাইসটা কিন্তু খুব সফিস্টিকেটেড ডিভাইস, কিন্তু এবং এখানে কিন্তু আমাদের থ্যালামাস হসপিটালে আমরা অলরেডি 3-4টে সিআরটি করা হয়ে গেছে এবং সেটা প্রত্যেকটা পেশেন্টই ভালো আছে। আরো আমাদের 2-3টে সিআরটি প্ল্যান আছে যেটা আমরা হয়তো নেক্সট উইকে করব। সো ইট ইজ এ গ্রেট সাকসেস ফর দিস হসপিটাল যে আমরা এতগুলো 4-5টা সিআরটি একটা সেন্টারে হচ্ছে। এটা কিন্তু শিলিগুড়িতে খুবই রেয়ার যে একটা সেন্টারে এতগুলো সিআরটি হচ্ছে, এবং পেশেন্টগুলো ইনফ্যাক্ট পেশেন্ট আউটকামও খুব ভালো। তো এই ডিভাইসটা অনেক রকমের ইয়েতে আসে, ভ্যারাইটিতে আসে, এবং এটা অনেক রকমের ফাইন্যান্সিয়াল বেনিফিট হিসেবেও আসবে। ম্যাক্সিমাম লোক অ্যাফোর্ড করতে পারবেন। তো সেই হিসেবে আমরা চেষ্টা করছি যে এই ডিভাইসটার যে এফিকেসিটা সেটা ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছয়, সেটা আমরা দেখছি। আর এটাই মানুষের কাছে আমার বলা, সেটা হচ্ছে যে হার্ট ফেলিয়ার হওয়া মানে এই নয় যে সব আর কোনো উপায় নেই। এখন হার্ট ফেলিয়ার আমাদের কাছে অনেক রকমের উপায় আছে, মেডিসিন আছে, ডিভাইস থেরাপি আছে। সুতরাং আপনারা ডাক্তারের পরামর্শ নিন, এই হসপিটালে আসতে পারেন। আমরা সব রকম চিকিৎসা করছি হার্ট ফেলিয়ার এখানে, এবং তাতে কিন্তু পেশেন্টের অনেকটাই লাভ হচ্ছে।